দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের 5-এর গ ধারা অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সরকার গঠন করিনি। আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হঠাৎ করে যেন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে বিবৃতিও দেয় দলটি, পাল্টা বিবৃতি দিয়েছে বিএনপিও। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তাই যেই ব্যক্তির কারণে দল ও দেশের ক্ষতি হবে অথবা দল ও দেশের মধ্যে বিভেদ তৈরি হবে, সেই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা সেই ব্যক্তিকে বহিষ্কার করা, এটা স্বচ্ছ একজন রাজনীতিবিদের পরিচয়। আর সেই পরিচয় দিয়েছেন বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব। কারণ আপনারা জানেন যে বর্তমানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাহেবের কিছু বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে গেছে এবং বিএনপি জামাতের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, যেটা বর্তমানে এই পরিস্থিতিতে দল ও দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। এবং যেই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপকভাবে সমালোচনায় ভাসছে রুহুল কবির রিজভী সাহেব। আর সে কারণেই এবার সেই বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাহেবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব। দর্শককে বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে বর্তমানে সমালোচিত বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাহেবের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে রুহুল কবির রিজভী সাহেবের যেই বক্তব্যের কারণে এখন রাজনৈতিক এক অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে এবং বিএনপি জামাতের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে এবং একে অপরকে পাল্টাপাল্টি বিবৃতি দিচ্ছে। কি বলতেছে, কি হয়েছে, এই বিষয়ের তথ্যগুলো আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। হঠাৎ করে যেন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে বিবৃতিও দেয় দলটি, পাল্টা বিবৃতি দিয়েছে বিএনপিও। সেই সাথে জামায়াতের আমিরের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কথাও তুলে ধরেছে দলটি। এ নিয়ে আরো জানাচ্ছেন এসআই রাজ। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপি, ৭১-এর গৌরব, ৯০-এর গৌরব, এই গৌরব বিএনপি। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে জামাতে ইসলামীকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করেছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি দল। আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন,
বিএনপির নামে পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। জামাতকে উদ্দেশ্য করে রিজভী সে সময় আরো বলেন, আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সেই ঐতিহ্য আছে। বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না। মুনাফিকি করা? ইসলামের মর্ম বাণিত হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে, এটাই তো ইসলামের মর্মবাণী। বন্ধুরা আমার, বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসারণ করে না। এদিকে রিজভির এমন বক্তব্যের পর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এদিন রাতেই তার বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামাতে ইসলামী। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চাই। জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামাতের ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত। জামাতে ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামাত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে। অন্যদিকে জামাতে ইসলামীর এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে বিএনপি। 29 ডিসেম্বর দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জামাত আমিরের নির্বাচনে প্রার্থী হওয়া সংক্রান্ত একটি ছবি যুক্ত করে বলা হয়, 2018 সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে। ছবি যুক্ত করে বলা হয়, 2018 সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফিকির কথা বললেন আমির? প্রশ্ন রাখা হয় ওই পোস্টে। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মী মিলে, আমরা সরকার গঠন করিনি। আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত 859 জন প্রত্যেকটি মানুষ, আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি। আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনার এলাকায়, আপনার যেখানে আপনি থাকেন, যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে। হলেন আপনি বিএনপির, হলেন আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, যেটাই হন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ, আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ, আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ, আচ্ছা, এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে। ও নাজিম, ও বিএনপির নাজিম, আচ্ছা, এইভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে। অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। এটি নর্মালি আমরা করি না, এটি নেগেটিভ ধারণা না হয়। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে, কেন আপনি এমন কিছু করবেন? আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা
দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে। কেন আপনি এটা করবেন? আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন, আপনারই তো আপনজন। দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ, সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন। আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে? এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না। আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাহেব তিনি যে কথাগুলো বলেছেন, এর অন্যতম একটা কথা কিন্তু তিনি বলেছেন দেশে বর্তমানে চাঁদাবাজি, লুটপাট, দখলদারের বিষয় নিয়ে। তো 5 তারিখের পর থেকে তিনি যে অভিযোগটা করেছেন, তিনি অভিযোগে বলেছেন যে তিনি ইন্ডিকেট করেছেন যে জামায়াতের লোকজন তারা, বা হয়তো অন্য কেউ বলতে পারেন যে তারা বর্তমানে বাংলাদেশের 5 তারিখের পর ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট এগুলো শুরু করে দিয়েছে। এখন দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, আপনারাই বর্তমানে জানেন যে সারা বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে 5 তারিখের পর থেকে বর্তমানে কারা বাংলাদেশে লুটপাট করতেছে, দুর্নীতি করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি করতেছে, ক্ষমতার অপব্যবহার করতেছে? আপনারা কাদেরকে দেখতে পাচ্ছেন? কোন দলের লোকদেরকে দেখতে পাচ্ছেন? কমেন্ট করে আপনারা লিখেন। আর এই যে বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাহেব তিনি যে অভিযোগটা করেছেন, 1 নম্বর অভিযোগ তার যে জামাত ইসলাম তারা দখলদারি করছে, চাঁদাবাজি করছে, লুটপাট করছে, দুর্নীতি করছে বা ক্ষমতার অপব্যবহার করছে। আর আমরা দেখলাম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি নিজেই তেনার দলের কর্মীদেরকে বলছেন যে আপনারা অনেকেই মনে করছেন যে আমরা মনে হয় ক্ষমতায় চলে আসছি এবং ক্ষমতার অপব্যবহার দেখানো শুরু করে দিয়েছেন, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো আপনারা দখলদারি করা শুরু করে দিয়েছেন। ওনার বক্তব্যে এটাই কিন্তু তিনি বুঝাইছেন। তো এটা যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জনগণের কাছে আমরা এখনই আওয়ামী লীগের যে অবস্থান ছিল সেই অবস্থানে আমরাও জনগণের কাছে পৌঁছে যাব। আর জনগণ যদি সামনে আমাদেরকে চয়েস না করে, ভোট না দেয়, তাহলে কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারবো না। এই কথা ক্লিয়ারভাবে তিনি বলেছেন। এর মানে তিনি কি বোঝাতে চাইছেন এটা আপনারা তো মোটামুটি বুঝেছেন, আমি আর কি বলবো। যাই হোক, তো এই একটা বিষয়। এবং পাশাপাশি তিনি 71-এর যে সংবিধানের কথা বলেছেন, সেই সংবিধানের বিষয়ে তিনি বলেছেন যে সংবিধান যদি বাতিল করা হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করা হবে। এখন কথা হচ্ছে, যেই সংবিধান আমাদেরকে স্বৈরাচার তৈরি করতে সহযোগিতা করে, যেই সংবিধান আমাদের দেশকে বিপদের মুখে ফেলে, যেই সংবিধান অন্য দেশের গোলামের মাধ্যমে তৈরি করা বা অন্য দেশের থেকে তাদের নির্দেশে, তাদের পরামর্শে তৈরি করা, দেশের স্বার্থে নয়, তাদের স্বার্থে, তো সেই সংবিধান তো পরিবর্তন করে আমাদের দেশের স্বার্থে, দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে সবাই মিলে, যারা এই বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ, তারা মিলে সংবিধান নতুন করে তৈরি করবে। এটাই কিন্তু অনেকে এখন বলতেছেন যে তাহলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা কেন হবে? তিনি কথা হয়তোবা এই দিক বিবেচনায় বলতেছেন। তিনি নিজেও বলেছেন যে 71-এর স্বাধীনতাকে অস্বীকার করা, সংবিধানকে অস্বীকার করাটা 71-এর স্বাধীনতাকে অস্বীকার করা। কেন? যে সেই সময় জিয়াউর রহমান সাহেব তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটা জিয়াউর রহমান সাহেব তিনি দেশের জন্য কি করেছেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশের কল্যাণে তিনি কাজ করছেন বা যাই করেছেন, যেটা বাস্তবতা তিনি করেছেন সেটা তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেটা তো কখনোই কেউই অস্বীকার করবে না। এবং নতুন করে সংবিধান যদি তৈরিও হয়, সেই সংবিধানেও বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে, যুদ্ধ করেছে, তাদের নিয়ে অবশ্যই সেখানে সম্মানজনকভাবে নির্দেশনা অবশ্যই থাকবে। তো এই কারণে অনেকের প্রশ্ন যে তাহলে রিজভী সাহেবের এত গায়ে লাগছে কেন, এত তিনি 71-এর সংবিধান নিয়ে তার এত মায়া কান্না কেন? তো যাই হোক দর্শক,
বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে যেইভাবে বিদেশের বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশ থেকে যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, এই অবস্থায় বাংলাদেশের যেই সমস্ত রাজনৈতিক দল আছে তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি না করে নিজেদেরকে দেশ রক্ষার জন্য, বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য ঐক্যবদ্ধ থাকা উচিত। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।